বিধানসভার দিকে নজর রাখবো শুরুতেই, তার কারণ বিধানসভায় মহেশতলা আজ বিজেপির ওয়াকআউট অধিবেশন থেকে আপনাদের দেখাবো সরাসরি সেই ছবি। আজ তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায় এবং তারপরে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়। শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দল আপনারা দেখছেন তারা এগিয়ে যাচ্ছেন এবং বিধানসভা থেকে ওয়াকআউট করে। আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী গতকালই যে অচল করবেন বিধানসভা। আজ মহেশতলা একদিকে, অন্যদিকে মুর্শিদাবাদ, দুই ইস্যুতে মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি, যদিও দুই প্রস্তাবই খারিজ করে দেন স্পিকার। আর তারপরেই তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভার ভিতরে। এই মুহূর্তে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং অন্যান্য বিজেপি বিধায়করা একযোগে বিধানসভা থেকে ওয়াকআউট। একটানা স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিধানসভা থেকে। বিধানসভা অধিবেশন ছেড়ে বেরিয়ে আসছেন আর সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। বিজেপি যে মুলতবি প্রস্তাব আজ এনেছিল তা গ্রহণ করা হয়নি। মুর্শিদাবাদ এবং মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি বিধানসভায়। আর তারপরেই অধিবেশনে ব্যাপক স্লোগানিং শুরু করেন বিজেপি বিধায়করা। পুলিশের সামনে পুলিশ নির্বিকার ছিল, কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল, আমি বলেছিলাম তখন আপনাদেরকে মনে করিয়েছিলাম। হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল। পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। আর আজকে আবার, অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা, সেই তুলসী গাছকে আপরুট করে, অর্থাৎ তাকে সমূলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীরা করেছে এবং এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারিনি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে এই ঘটনার পিছনে সরাসরি আরএসএস এবং বিজেপির নাম জানানো হয়েছে। বলা হয়েছে নবীন রায় সহ কয়েকজনের কাছ থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল, যারা এই ঘটনাকে অ্যাগ্রাভেট করার জন্য যে মশলাটা ব্যবহার করার জন্য তারা নিয়ে যাচ্ছে। দেখুন, তিনি আরএসএস কর্মীর নাম উল্লেখ করে বলছেন যে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি, রাজনৈতিক মদত রয়েছে এই ঘটনায়। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিতা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি ক্ষমতা থাকে রাস্তায় নেমে রাজনীতি করুন, পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না। তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন, সেটা কি উৎপাটিত আরএসএসের লোক করেছে? হ্যাঁ, আরএসএসের লোক সেখান থেকে তুলেছে, তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ। এবং আমি তো বলবো আরএসএস যদি মনে করে, আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএসের নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএসের কোন অর্গানাইজেশনে কাজ করে? এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, একটু বিধানসভার পরিস্থিতি জানতে চাইব। বিজেপি বিধায়করা একেবারে সদল বলে ওয়াকআউট করেছেন, কি হলো বিধানসভায়? দেখো, মুলতবি মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাব হয়ে যাওয়ার পর বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার নেতৃত্বে প্রায় 45 মিনিট তারা বিধানসভার অলিন্দে বিক্ষোভ দেখায়। তারা গেরুয়া
তারা পোশাক পরে এবং পাশাপাশি দাঁড়িয়ে প্লাকার্ড নিয়ে হরগোবিন্দ দাসের ছবি নিয়ে প্রায় ৪৫ মিনিট বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখায়। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের বিধায়করাও। প্রায় ৪৫ মিনিট হট্টগোলের পরে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি পরিষদীয় দল এবং সেই তারা বেরিয়ে এখন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। এবং বিরোধী দলনেতার হাতে দেখা গেছে যে তুলসী গাছও রয়েছে। স্বাভাবিকভাবে বিধানসভার অন্দরে দুটো মুলতবি প্রস্তাব নিয়ে এসেছিল, দুটোই খারিজ করে দিয়েছেন স্পিকার এবং তারপরেই বিধানসভার অন্দরে তুমুল হট্টগোল দেখা যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চিৎকার চেঁচামেচি, তারপর বিধানসভা থেকে বেরিয়ে যায় বিজেপি পরিষদীয় দল। কি বক্তব্য এখন, কি বলছেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা? দেখো, বিজেপি এখন বাইরে গেটের বাইরে তাদের বিক্ষোভ দেখানোর কথা, বিক্ষোভ দেখাচ্ছে এবং পাশাপাশি দাঁড়িয়ে আজকে বিজেপি পরিষদীয় দল রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বলে জানা যাচ্ছে। নজর রাখো প্রবীর, বিধানসভার বাইরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা একেবারে তারা সদল বলে ওয়াকআউট করেছেন বিধানসভা অধিবেশন থেকে এবং সেখানে তাদের মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি, মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি স্পিকার। আর তারপরেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অধিবেশনের ভিতরে পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। আপনাদের শোনাবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। একটা দুষ্কৃতকারীদের ঘটনা, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তার মধ্যেখানেও এরা সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে। যে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো তোষণই খারাপ, সমস্ত মানুষের অধিকার স্বীকৃত আছে ভারতের সংবিধানে। আর আমাদের রাজ্যে কোনো তোষণ হয় না, আমাদের রাজ্যই একমাত্র যেখানে সংবিধান সম্মত অধিকার সকলকে দেওয়া হয়েছে। সুতরাং বিজেপির এই ধর্মকে নিয়ে হৈ হৈ করা এবং ধর্মর ভিত্তিতে সমাজকে ভাগ করার প্রবণতা বন্ধ করতে হবে। पुलिस को खड़ा करके आप उन लोग को मार खिला रहे हैं, क्यों? फोर्स क्यों नहीं भेजा गया? जब आपको पास स्टेट आईबी का इंफॉर्मेशन नहीं था कि 2000 जिहादी रास्ते में उतरने जा रहे? ये सब ममता बनर्जी करवा रहे हैं, ममता बनर्जी करवा रहे हैं। ये बर्दाश्त नहीं होता है। जो मुर्शिदाबाद, वो महेशतला, जो बांग्लादेश में कल रविंद्रनाथ ठाकुर के घर को ख़त्म कर दिया गया। कुछ दिन पहले शांति निकेतन में रविंद्रनाथ ठाकुर के भतीजा अवनीन्द्रनाथ ठाकुर जो हम लोग को भारत माता दिए हैं, उसका घर को पूरा धूलिसात कर दिया गया। जो मोहम्मद यूनुस, वही ममता बनर्जी। सिर्फ 33% का वोट बैंक का चिंता, और हिंदू भाड़ में जाए, मर जाए, पुलिस का कर्मी मर जाए, उनका कोई परवाह नहीं है। आज असेंबली के भीतर भी आप लोगों ने लगातार प्रोटेस्ट किया, स्लोगनिंग की, शाउटिंग की, बाकी स्पीकर्स को बोलने का मतलब वो लगातार बोल रहे थे लेकिन कुछ सुनाई नहीं दे रहा था। किस तरह का एटमॉस्फेयर बना दिया गया था अंदर? हम लोग तो एडजॉर्नमेंट मोशन लाए थे। स्पीकर का तो आज इतना बड़ा घटना घटा, ये असेंबली किस लिए है? বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন বিধানসভার অধিবেশন। বিধানসভাতেও মহেশতলা আজ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, তুমুল বিক্ষোভ, বিজেপির আনা মুলতবি প্রস্তাবে সায় দেননি স্পিকার, তারপর কি হলো বিধানসভায়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশন থেকে বাইরে বেরিয়ে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরপর পরিষদীয় দলের তরফে রাজভবনে যাওয়া হবে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করা হবে, এমনটাও সূত্রের খবর। মুর্শিদাবাদ দিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন আজ স্পিকার, গ্রহণ করা হয়নি মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাবও। আর এরপরে অধিবেশনে ব্যাপক স্লোগানিং শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের টেবিলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এভাবে অধিবেশন বন্ধ করা যায় না, মন্তব্য স্পিকারের। लेकर वो यहाँ पे रैली कर रहे हैं, क्योंकि कल जो जिससे शुरुआत हुई थी एक तुलसी का मंच था, और तुलसी मंच को तोड़ने के कारण ही यहाँ पर सिचुएशन खराब हो गया और दंगे की स्थिति पैदा हो गई। इसको लेकर बीजेपी लगातार आरोप लगा रहा है राज्य प्रशासन के खिलाफ, और इसके विरोध में ही इस वक्त कोलकाता की सड़कों पर उतर आई है बीजेपी के विधायक शुभेंदु अधिकारी के नेतृत्व में, और राजभवन की तरफ मार्च कर रहे हैं। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিজেপি বিধায়করা রাজভবনের দিকে যাচ্ছেন, তবে তার আগে আজ বিধানসভায় ঠিক কি হলো, স্পিকার কি বললেন মুলতবি প্রস্তাব নিয়ে?
সেক্ষেত্রে যে মুলতবি প্রস্তাব সেটা হচ্ছে যে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে বিজেপির তরফে দুটো মুলতবি প্রস্তাব আসবে এবং দুটো মুলতবি প্রস্তাবই আসে। একটি মুর্শিদাবাদ নিয়ে যেটা মূল সেক্ষেত্রে প্রস্তাবক ছিলেন শুভেন্দু অধিকারী, আর দ্বিতীয়টি ছিল রবীন্দ্রনগর নিয়ে যেটা মূল প্রস্তাবক ছিলেন পুনা ভূঁইয়া। এবং এখন যে ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যখন মুলতবি প্রস্তাবগুলো যখন গ্রহণ করেন সেক্ষেত্রে স্পিকার গ্রহণ করার পরে তিনি যখন পুরোটা দেখেন, দেখার পরে তিনি যে রুলিং দেন সেই রুলিংয়ে কিন্তু তিনি স্পষ্ট বলেন যে এই মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলো না। এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদের বিষয়টা যেহেতু এই মুহূর্তে বিচারাধীন বিষয়, সেই বিষয়টা এই মুহূর্তে গ্রহণ করা হলো না। রবীন্দ্রনগরের বিষয়টাও কিন্তু তাই, কিন্তু সেক্ষেত্রে তিনি স্পষ্টত জানান যে এক্ষেত্রে গ্রহণ না করলেও কিন্তু এক্ষেত্রে রবীন্দ্রনগর থানার যে বিষয়টা তিনি পাঠ করার অনুমতি দিচ্ছেন, অর্থাৎ গ্রহণ করছেন না বটে, কিন্তু রবীন্দ্রনগরের ক্ষেত্রে তিনি পাঠ করার অনুমতি দিচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যে ক্ষেত্রে যেভাবে বিজেপি এই যখন তিনি দুটো প্রস্তাবে রিজেক্ট করেন তখনই কিন্তু কার্যত বিজেপির তরফে প্রবল হইহট্টগোল শুরু হয়ে যায়, প্রবল প্রতিবাদ শুরু করেন তারা। তাদের হাতে ছিল ছোট ছোট ছবি, যে ছবির মধ্যে তুলসী গাছের ছবি ছিল, মাথায় ছিল গেরুয়া রঙের পতাকা যার মধ্যে ওং লেখা ছিল, কারো কেউ কেউ মাথায় বেঁধে নিয়েছিলেন, কেউ কারো কারো হাতে ছিল। এবং সেই নিয়ে কিন্তু তারা তখন তীব্র প্রতিবাদ করতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপরে বিধানসভার মধ্যে একটা তুমুল হইহট্টগোল শুরু হয়। যদিও তৃণমূল বিধায়করা কিন্তু এই যখন বিজেপি স্লোগানিং করছিলেন তারা মাঝে মাঝে দু একটা উক্তি দিল, কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু তৃণমূল বিধায়করা সার্বিকভাবে কিন্তু সেই সময় চুপ করেছিলেন। তাদের পক্ষ থেকে কিন্তু তারা কোনো রকমের কোনো স্লোগানিং করেননি। এবং এরপরেই কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরেই কিন্তু সেক্ষেত্রে স্পিকার যেটা বক্তব্য রাখেন, স্পিকার বারে বারে জায়গায় বসতে বলেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তার কিছুক্ষণ পরে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে একাধিক যারা মন্ত্রীরা রয়েছেন তারা স্পিকারের কাছে আবেদন জানান যে তারা কিছু বলতে চান। এবং সেখানেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া কিংবা শশী বাজারা তারা স্পষ্টত বলেন যে এক্ষেত্রে যে ঘটনা ঘটছে বিধানসভার মধ্যে তার মোটেই কাম্য নয় এবং সেই জায়গা থেকে তারা স্পিকারকে ব্যবস্থা নিতে বলেন। শেষ পর্যন্ত সেক্ষেত্রে স্পিকার বলেন যে বিধানসভা কোনোভাবেই তিনি বন্ধ করবেন না, যা হচ্ছে হোক, যা চলছে চলুক, বিধানসভা তিনি বন্ধ করবেন না। এবং তারপরে বিজেপি বিধায়কদের ওয়াকআউট এবং তারা বেরিয়ে গিয়েছেন বিধানসভা অধিবেশন থেকে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে কোথায় যাচ্ছেন তারা একটু জানার চেষ্টা করবো। সমিত সেনগুপ্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, দেখো সরাসরি এই ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী তিনি মাথায় তুলসীর গাছ নিয়ে তিনি এই মুহূর্তে যে বিরোধ প্রদর্শন করতে করতে তারা যে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিজেপির বিধায়ক দলকে নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চলেছে রাজভবনের উদ্দেশ্যে। শুভেন্দু দা তুলসী গাছ নিয়ে যাচ্ছেন, তুলসী গাছ শ্রী চৈতন্যদেবের মাটিতে গতকাল রবীন্দ্রনগরে মমতা পুলিশের সামনে মাতা তুলসীর অপমান। যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে তুলসী গাছ গতকাল যে ঘটনার সূত্রপাত হয়েছিল একটি তুলসী মঞ্চকে কেন্দ্র করে, তুলসী মঞ্চের ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সেই সূত্রপাত হয়েছিল ঘটনা। সেই কারণে তিনি বলছেন যে তুলসী গাছের অপমান করা হয়েছে, বাংলার মাটিকে অপমান করা হয়েছে, সেই কারণেই মাথায় তুলসী গাছ নিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বিজেপির বিধায়কেরাও কিন্তু এখানে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। বিরোধিতা হচ্ছে সরাসরি রাজভবনে তারা পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে, আর হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই রাজভবনের মূল গেটে ঢুকে যাবে। সুমিত, সমস্ত বিধায়করাই কি রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গেই, নাকি কিছু বিধায়ক তারা যাচ্ছেন? আপনারা ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী মাথায় একেবারে তুলসী গাছ নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করাও। রাজভবনে প্রবেশ করছেন এই মুহূর্তে। রাজভবনের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি জি 24 ঘন্টায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি রাজভবনে যাবেন এবং তার সঙ্গে কতজন বিধায়ক যাবেন রাজভবনে একেবারে এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। বিজেপি বিধায়করা তারা একেবারে সদল বলে উপস্থিত রাজভবনের সামনে এই মুহূর্তে তারা রয়েছেন এবং সেখানে স্লোগানিং বিজেপি বিধায়কদের। বিধানসভাতেও আজ মহেশতলা ইস্যুতে বিধানসভায় তুমুল হই হট্টগোল, বিজেপি বিধায়কদের স্লোগানিং এবং তারপর অধিবেশন ত্যাগ। অধিবেশন থেকে ওয়াকআউট করে বেরিয়ে এই মুহূর্তে রাজভবনের সামনে উপস্থিত বিজেপি বিধায়করা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।